নমস্কার। এখন দেখছেন জ্যোতি রান্নাঘর। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেখুন আজকে নিয়ে এসেছি গাজরের হালুয়া করব। তার জন্য গাজরের হালুয়ার জন্য আমার উপকরণ লাগছে। এখানে আমি দেখুন কিশমিশ কিছুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানটায় কিছুটা আমন্ড বাদাম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এখানটায় একটুখানি কাজু বাদাম আমি কেটে নিয়েছি, আর এখানটায় সল্টেড বাদাম কিছুটা আমি থেঁতো করে নিয়েছি, আর এখানটায় আমার আছে 500 গ্রাম গাজর। আরও উপকরণ লাগবে, আমি রান্না করতে করতে বলবো। আর এইখানে সুজি আছে আমার এই চামচটা 1 চামচ। আমি আজকে একটু সামান্য সুজি দিয়ে গাজরের হালুয়াটা করব। গাজরের হালুয়াটা শুকনো কড়াইতে ভেজে নেব। চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসটা জেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আমি সুজিটা একটু হালকা একটু ভেজে নেব শুকনো খোলা। এটা কোনো ঘিটি দেবো না, এটা হালকা একটু ভেজে ফিরে আসছি। দেখুন আমি এটা নামিয়ে নেবো, আর লাল করবো না, এটা সাইডে রেখে অন্য উপকরণ দেখ। একটুখানি ঘি দিয়ে দেবো, একই কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে তবে আমি অন্য উপকরণ দেবো। দেখুন ঘিটা গলে গেছে, আমি এগুলো একটুখানি হালকা ভেজে নেব। এগুলো আমি একটু ঘিয়ের মধ্যে হালকা ভেজে নামিয়ে রাখবো। আমি এটা নামিয়ে নেবো, কাঁচা গন্ধটা চলে গেছে। এটা নামিয়ে রেখে অন্য উপকরণ এর মধ্যে দেব। এই একই কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা গরমই ছিল। আমি তার মধ্যে দিয়ে দেবো গাজর। যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম সম্পূর্ণ গাজরটা। আমি এটা একটু ভাজা ভাজা করে নেব, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে আমিও আরও অনেক উপকরণ দেব। মেন একটি উপকরণ এখনও বাকি আছে, যেটা না দিলে স্বাদ হবেই না। আমি দেব সেটা ভাজা ভাজা করে নিয়ে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি ফলো করবেন। বেল আইকনটি টিপে রাখবেন, তাহলে যে রান্নাগুলো আমরা ছাড়ছি আমি সেই রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। জ্যোতির পাশে আপনারা একটু যদি থাকেন, জ্যোতি তাহলে একটু এগিয়ে যাবে। আপনাদের সাহায্যতেই জ্যোতি এগিয়ে যাবে। আপনারা সকলে পাশে থাকবেন এই অনুরোধ আমার রইল আপনাদের কাছে। আমার এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো দুধ। এই দুধটা আমি হাফ লিটার দুধ জাল দিয়ে আমি 250 মতন করে নিয়েছি। সেই দুধটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে, তারপরে ফিরে আসব। আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে আসছি। আর আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, নাহলে গাজর সেদ্ধ হবে না। আমি 5 থেকে 7 মিনিট বাদে ফিরে আসছি। 7 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন দুধটা অনেকটাই সুন্দর ওর মধ্যে মিশে গেছে। এবার নাড়াচাড়া করে দেবো। দেখুন দুধটা অনেকটাই এর মধ্যে মিশে গেছে, আমার গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আমি সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার 500 গ্রাম গাজর আছে বলে আমি এখানে 250 গ্রাম আমি চিনি দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, কিছু ঘাবড়াবেন না। আবার একটু কিছুক্ষণ আঁচটা একটু জোরে করে দিলেই আবার চিনিটা ঠিকঠাক জায়গায় এসে পৌঁছে যাবে। দেখুন একটু পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। আমি এখন দিয়ে দেবো যে কাজু, সল্টেড বাদাম, আমন্ড ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। সম্পূর্ণ কিশমিশগুলোও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এলাচের দানাগুলো থেতো করে নিচ্ছি, সেই এলাচের দানাগুলো সবের মধ্যে দিয়ে দেবো একটু সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য। আমি এখানে 5টা এলাচের দানা থেতো করে নিয়েছি। এলাচের দানাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। ঘি, এলাচের দানা এগুলোর একটা খুব ভালো গন্ধ বেরোবে। আমি আরেকটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন আঁচটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা না দিলে এই স্বাদটা ভালোই লাগবে না একদম, সেই কারণে দেওয়া। খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আমি এটা গাজরের হালুয়া করা দেখালাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি দেখুন আঁচটা জোরে করে দিয়ে আমি দুধটা আর চিনিটা যে দিয়েছে, চিনিটা দিলে একটু পাতলা হয়ে যায়, সেটা শুকনো করে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে আপনাদের দেখাবো। এইটা আর একটু শুকনো হলে আর একটু শক্ত হয়ে যাবে, আর এর থেকে বেশি শক্ত করবো না। এবার নামিয়ে দেখাবো। দেখুন হয়ে গেল আমার গাজরের হালুয়া। কত সুন্দর হয়েছে, খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।